দেখেন, বাবরি মসজিদ একটা নয় 100টা হোক, আমি সমর্থন করব, কিন্তু বাবরি মসজিদকে সামনে রেখে কোনো রাজনীতি যদি করা হয় তার কঠোর বিরোধী। একটা সময় সৌদি আরবে একদল ব্যক্তি, আমাদের ভাষায় বলে মুনাফেক, তারা একদল যুক্তি করে কি করলো, বলল এই সৌদির মধ্যে একটা মুসলমান ভেদাভেদ লাগাতে হবে, অরাজকতা করতে হবে, একটা মসজিদ তৈরি করলো। ওই মসজিদকে সামনে রেখে একটা মুসলিমদের মধ্যে ভেদাভেদ হওয়ার চক্রান্ত করলো। মসজিদ হয়েও গেল, মসজিদ তৈরি হয়ে গেল। খুব ভালো শুনবেন, মসজিদটা হয়ে যাওয়ার পরে কোরআনের মধ্যে আমরা পেয়েছি স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন ওই মসজিদে তোমরা তো নামাজ পড়া তো দূরের কথা, ওই মসজিদে আমাদের উঠতে নিষেধ করলো। কারণ ওই মসজিদটা তৈরি করা হয়েছে অশান্তি করার জন্য, ভেদাভেদ করার জন্য, অসাধু উদ্দেশ্য। উদ্দেশ্যটা মানে অসাধু। যখনই ওই মসজিদে নামাজ পড়া তো দূরের কথা, মসজিদে ভাঙার নির্দেশ হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নির্দেশ দিলেন মসজিদটাকে ভেঙে দেওয়ার জন্য। মসজিদটা ভেঙে দেওয়া হলো। তো আমার হুমায়ুন যদি 100টা মসজিদ করে, আমি যদি 100টা মসজিদ করি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু মসজিদকে সামনে রেখে তুমি হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ ধরাবে, অশান্তি করাবে, মুসলমান ভেদাভেদ ধরাবে, এইটা আমরা মেনে নিতে পারি না। মসজিদ করার দরকার কি আছে? মন্দির করার আর দরকার নাই, মসজিদ করার আর দরকার নাই। এখন যেটা দরকার, আমাদের কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তাহলে জব পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, তাদের জন্য কিছু করো, তাদের জন্য কিছু করো, হসপিটাল করো, শিক্ষার ব্যবস্থা করো। এই মসজিদকে সামনে রেখে রাজনীতি করে, মন্দিরকে সামনে রেখে রাজনীতি করে চিরস্থায়ীকে লাভবান হতে পারবে না, এটা আমি বলতে পারি। এই যে কর্মসংস্থান নেই বলছেন, সরকার তো ভাতা দিচ্ছে সবাইকেই। একটা জিনিস শুনেন, 1500-2000 টাকা এখন একটা বাচ্চা ছেলে যদি মানে আজকে জ্বর এসে যায় 3 দিনে শেষ হয়ে যাবে। আমাদের ভাতার দরকার নাই, আমাদের ওই কি বল বৃদ্ধা দরকার নাই। আমাদের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা হ্যাপা করছে চাকরির জন্য, তারা চাকরির ব্যবস্থা করুক না। কেন ভাতা দিতে হবে? কেন কন্যাশ্রী দিতে হবে? আসল জায়গাটা হাত দিতে হবে। আজকে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম আব্বাস সিদ্দিকীর সাথে, সেও প্রায় আপনারই মতো একই কথা বললো যে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ইত্যাদি ইত্যাদি। ফুরফুরাতে গত 5 বছর বা 10 বছরে কি উন্নয়ন হয়েছে আপনার মনে হয়? দেখেন, 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। এই ফুরফুরা শরীফে কিছু নির্দিষ্ট দিন আছে, যেমন ফাল্গুন মাসের 21, 22, 23 3 দিন, নবী দিবস, পয়লা আশ্বিন, কিছু ইয়ে আছে। এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসে, বিশেষ করে 21, 22, 23-এ 3 দিনে 30 লাখ লোক তো আসে। 34 বছরের বামফ্রন্ট সরকার এই লক্ষ লক্ষ মানুষের জন্য 1 গ্লাস জল ও পানির ব্যবস্থা করে নেয়, একটা আলোর ব্যবস্থা করে নেয়। এ সরকার এসে আমাদের যতটা দরকার ততটা না করলেও অনেকটা করেছে, এটা অস্বীকার করা যাবে না। অস্বীকার করলে বেইমানি করা হবে, বেইমানি করা হবে। কিন্তু এই সরকারকে, এই সরকারের যত, আমরা বাংলার মানুষ চাইছি এই সরকার থাক, মনে প্রাণে চাইছি, বাংলার জনসাধারণ চাইছে। কিন্তু এই সরকারের কিছু এমএলএ আছে তুলাবাজ আছে, এমএলএ আছে, তারা চাইছে এই সরকার না থাক। তার সঙ্গে গট আপ মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে 100%। আমি আপনাকে বলছি 100%। এখন তো আমরা চাইছি মানুষ দেখে মানে টিকিট দেওয়া হোক, যে মানুষের সত্যি করবে। এখন তো টিকিট পেতে গেলে অর্থ দিলেই টিকিট পাওয়া যাচ্ছে, আমি আপনার কাছ থেকে ঘর ভাড়া নিয়েছি 1 লাখ টাকা দিয়ে। তা আমি যখন ঘর ভাড়া নিয়ে আমি দোকান করেছি, আমি মালের দাম কি কম দেবো? আমাকে তো ওই টাকাটা তুলতে হবে। অতএব যারা এমএলএ হচ্ছে তারা কোটি কোটি টাকা দিয়ে, শুধু তৃণমূল সব দলেরই কোটি কোটি টাকা দিয়ে এমএলএ হচ্ছে। তারা এমএলএ জিতার পরেই তো তারা অত্যাচার জুলুম করবে। কাকে টাকা দিচ্ছে তারা? তার মেন জায়গায় দিচ্ছে,
মেন জায়গায় দিচ্ছে, দিয়ে তারা টিকিট দিচ্ছে, টিকিটটা নেওয়ার পরে জিতবে, জিতার পরে তারা তো সেই টাকা তুলবে, তুলতে গেলেই মানুষের প্রতি অত্যাচার করতে হবে, জুলুম করতে হবে, তোলাবাজি করতে হবে। তাহলে এই লোক আমরা এই লোক চাই না, আমরা সৎ লোক চেয়েছি, ভালো লোক চেয়েছি, কিন্তু সৎ লোকের অভাব তো কম। এই দলে সৎ লোক নাই বললে আমি মিথ্যে বলা হবে। আমি কাল আমার সাথে দেখা হলো বিজয় উপাধ্যায়, নিঃসন্দেহ সৎ লোক। জাকির হোসেন নিঃসন্দেহ সৎ লোক। এদিকে ওই বিদেশ বলে একজনকে দিয়েছে, নিঃসন্দেহ সৎ লোক। হ্যাঁ, এখানে টিঙ্কাই বলে একজনকে দিয়েছে, নিঃসন্দেহ ভালো মানুষগুলোকে আমরা চাইছি, আমরা তোলাবাজগুলোকে চাইছি না। একটা এমএলএ রুগা হাড়, সে এমএলএ হওয়ার পরেই সে কী করে মোটা হচ্ছে, তার পেটটা কী করে উঁচু হচ্ছে, কত বুঝতে না, এটা মানুষ বুঝতে পারছে। সবচেয়ে বড় জিনিস, যেখানে টাকা দিয়ে প্রার্থী করা হবে, সে প্রার্থীরা সেই টাকা তুলবে, আর সেই টাকা তুলতে গেলেই অত্যাচার হবে, জুলুম হবে। তাহলে এবারের লড়াই কি আপনাদের করাপশনের বিরুদ্ধে বলছেন? অবশ্যই আমরা সরকারের বিরুদ্ধে নয়। আর আপনি আব্বাসের কথা বলছেন, ও আব্বাসের রাজনীতি করে, ওর কথা বলে, ও আব্বাসের ভাষা কথা ঠিক করতে বলুন। ও কাকে কিভাবে কি আক্রমণ করছে নিজেই জানে না, ও নিজেরটা বোঝে, আর কিছু বোঝে না। আমরা কিন্তু মানুষের জন্য কথা বলি, ও যতই মানুষের জন্য কথা বলছে, কিন্তু লাস্টে কিন্তু ওর নিজের থালের দিকে লক্ষ্য রাখবে। আমাদের কিছু চা পাওয়ার নেই। এবারে যা পরিস্থিতি, যা আমি মানে সারা বাংলায় ঘুরে দেখছি, এই সরকারের যতটা ক্ষতি হবে এর জন্য দায়ী এই সরকারের যারা তোলাবাজ এমএলএ, তাদের জন্য হবে। এমএলএ, এমপি, সভাপতি মানুষকে জর্জরিত করে দিয়েছে। আমার আকাশে মেঘ উঠলে আমি একজন মুসলমান হিসেবে বলতে পারবো না যে বৃষ্টি হবে, এটা আমার বলা চলবে না, হতে পারে। তা আমি আপনার অন ক্যামেরায় বলছি, এবারে এককভাবে কোনো এই সরকার থাকে বলে আমার মনে হচ্ছে না। মানে তৃণমূল সরকার থাকে বলে আমার মনে হচ্ছে না, এককভাবে থাকে বলে মনে হচ্ছে না। অনেকে বলছে 230, 220, কে অমুক টমুক বলছে, কিন্তু আমি চারিদিকে ঘুরে দেখছি, যদি ভোট হয়, নির্বাচন কমিশন কেমন কাজ করছে সেটা যারা রাজনীতি করে তারা বলবে। ভোট হয় যদি, হ্যাঁ, যেটা বলছেন, যদি ভোট হয় তাহলে কিন্তু বিরাট মানে ভাটা পড়বে বলে আমার মনে হচ্ছে। শওকাতের মতন অমানুষকে যদি তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বলে যে তুই বোম বাঁধিস, শওকাত